মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকি, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি বিস্ফোরক। ঠিক এই সন্ধিক্ষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজেকে তুলে ধরেছেন সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে। তার লক্ষ্য একটাই, সংঘাতের আগে সংলাপ। অ্যাঙ্কারায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সফর এবং ট্রাম্প পেজেশকিয়ানের মধ্যে ভিডিও কনফারেন্সের প্রস্তাব কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এরদোয়ান জানেন ট্রাম্প উচ্চ পর্যায়ের সরাসরি আলোচনায় আগ্রহী, আবার ইরানের কূটনীতিকেরা প্রকাশ্য চাপের রাজনীতিতে স্বচ্ছন্দ নন। এই দ্বন্দ্বের মাঝখানে তুরস্ক চেষ্টা করছে গ্রহণযোগ্য সমাধানের ভাষা খুঁজে পেতে। যুক্তরাষ্ট্রের শর্ত কঠিন: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম ও প্রক্সি গোষ্ঠী থেকে সরে আসা। অন্যদিকে ইরান সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিক দরজাও খোলা রাখছে। উপসাগরীয় দেশগুলো যুদ্ধ এড়াতে আকাশসীমা ব্যবহারে অনীহা জানিয়ে দিয়েছে, যা আঞ্চলিক উদ্বেগকে স্পষ্ট করে। এরদোয়ানের এই কূটনৈতিক উদ্যোগ সফল হলে তা শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নয়। গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে পারে। ব্যর্থ হলে সংঘাতের ছায়া আরও ঘন হতে পারে। তাই প্রশ্নটা এখন খুব সরল কিন্তু গভীর: যুদ্ধ না সংলাপ?